এই ভিডিওটা কিন্তু শুট করছি রাত্রেবেলাতে, আর আজকে হচ্ছে হাজরার রাত। আর হাজরার রাতে কি হয় সেটা তোমাদেরকে দেখাবো। চড়ক মেলার উপলক্ষে যে হাজরাটা হয়, আর হাজরা যারা ছোটে কীভাবে তারা প্রস্তুতি পর্বটা করে, সেই সাজার পর্ব দেখো। তার পাশাপাশি কিন্তু দেখো তোমাদেরকে হাজরা নাচ। তো এখন কিন্তু তারা সাজছে, আর সেই জায়গায় কিন্তু আমি চলে এসেছি। প্রতি বছরই কিন্তু তারা এরকম করে। তাদের কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতা কেমন এই আজকে রাতের জন্য, আজকে দিনটার জন্য বা রাতটার জন্য তারা যাই হোক একটা উৎসাহ নিয়ে থাকে। তাদেরকে সামনে থেকে পেয়ে গেছি, কারণ সেই সময় কিন্তু যখন হাজরা শুরু তখন তাদের সাথে কথা বলাই যাবে না। আর তার আগ মুহূর্তে আর কি সেই প্রস্তুতি পড়বে, একটু শুনে নিয়ে ওদের কাছ থেকে কথা। সবাই আমার পরিচিত যারা। আচ্ছা, তোরা যে হাজরা মানে ছুটছিস, তো এই এখন তো তুই পুরো বডিতে তোদের রং আছে, তো মোটামুটি এখন তো প্রায় 11টা বাজতে গেল। তো এইগুলো কমপ্লিট করে কখন বেরোবি তোরা? ওই 2:30 থেকে বেরোবি। তারপরে এখান থেকে কোথায় যাওয়া হবে? নিমডাঙ্গা শ্মশানে। ওখানে গিয়ে কী করবে? ওখানে গিয়ে পুজো হয়ে আমাদের ছাড়বে। কত বছর থেকে তুই এরকম? 4 বছর। 4 বছর? এবার দিয়ে 4 বছর? এবার দিয়ে 4 বছর। আচ্ছা আচ্ছা, তুই পাশে? আমার এটা নিয়ে 3 বছর। 3 বছর। তো কেমন লাগে? ভালো লাগে বলতে নাকি? কি নিয়ম কানুন করিস তোরা? চৈত্র মাস পুরোটাই আমরা নিরামিষ খাই। নিরামিষ? হ্যাঁ। তোদের তো কোনো ভয় লাগে না? না না, আমাদের কোনো ভয় লাগে না। মানে যারা দেখবে তাদের ভয়? তাদের ভয়। তো এখন ওদের রূপ দেখতে পাচ্ছ, ওকে হয়তো চিনতে পারছো। সকালবেলা যখন দেখাবো কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না যদি কথা বলছি। এখানে যে কাজ করছে, কথা বলা যায় না রং করলে। হ্যাঁ, রং করলে তো কথা বলাই যায় না। এখানেও কিন্তু কাজ করছে দাদা, এখানে কাজ করছে। দাদা, তুমি কত বছর থেকে এই কাজগুলো করছো? আমি তাও এই বছর 4 থেকে 5 বছর থেকে করছি। মানে এই কাজগুলো করছো তো? নীল জিন বলতে গেলে। আর কত বছর থেকে তুই হাজার ছুটছিস? 3 বছর হবে। 3 বছর? তো ভয়টাই লাগে না কিছু? না না, ভূতের কোনো ভয়টা লাগে না? আমি অনেকক্ষণ থেকে একটা জিনিস খেয়াল করছিলাম, এরা কিন্তু ঠিকমতো কথা বলতে পারছে না। কি জন্য? এই যে রংটা মারা হয়েছে দেখো, এই রংটা কিন্তু ঠোঁটটাকে চেপে ধরে আছে। তো ওকে জিজ্ঞেস করলে আমার কথা বলতে গেলে মানে পরিষ্কারভাবে কথা কিন্তু বেরোচ্ছে না। পরে বুঝতে পারলাম যে ওর মুখটা টেনে ধরছে, কিন্তু রং যত শুকাচ্ছে তত কিন্তু মানে রংটা ওর মুখটাকে ছোট করে ধরছে। তো এইভাবে তোর মানে অসুবিধা হচ্ছে কিছু? ঠিকঠাক মতো কথা বলা যায় না? এতক্ষণ তোমাদেরকে দেখালাম এখানে যারা হাজরা ছুটবে তারা কিন্তু সাজছে। আর তার পাশাপাশি কিন্তু বর্তমানে পেয়ে গেছি একজন যে হাজরার যে সন্ন্যাসী থাকে, তার কাছ থেকে শুনবো এই হাজরা সম্পর্কে কি কি মানে হয় আর কি সমস্যা সংক্ষেপে তোমাদেরকে জানার চেষ্টা করবো। আমাদের এই সমস্ত যারা আমরা হাজরা সাজাচ্ছি তাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে 3টার মধ্যে আমরা শ্মশানে যাব। শ্মশানে গিয়ে পুজো অর্চনার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, তারপরে ওখান থেকে হাজরা ছাড়া হয়, তাই তো? হ্যাঁ। এরপরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সকালবেলা, যেখান থেকে হাজরা ছুটবে একদম শ্মশানে গিয়ে। তো এখানে যাদের মুখগুলো দেখতে পাচ্ছ তুমি একটু দেখে নাও, কিন্তু সকালবেলা কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না, কিন্তু দাদাকে তোমরা চিনতে পারবে। তো চলো সকালে আবার দেখা হচ্ছে। এখন কিন্তু সকাল প্রায় 5টা, 5:30, আর এখন কিন্তু চলে এসেছি সেই শ্মশানে। এই হাজরাটা এখান থেকে নাচতে নাচতে কিন্তু যাবে সেই বামনগোলা যে হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু যাবে। এখানে কিন্তু একটা দল দেখতে পাচ্ছ যে হাজরা নাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ছোট্ট একটা কৃষ্ণ কিন্তু সেজেছে এখানে। আর এই হাজরা ধীরে ধীরে কিন্তু এখন বামনগোলা হাই স্কুল মাঠের দিকে যাবে, সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু আসছে সেই হাজরা র্যালি। যদি ভাই একটা র্যালি কিন্তু আগে চলে গেছে।
এই হাজরাতে শুধু হাজরাই নয়, ইচ্ছা মতো সেজে তারা কিন্তু নাচ বা পারফর্মেন্স কিন্তু করতে দেখতেই পাচ্ছ। এটা আদিবাসী থেকে শুরু করে টেডি বিয়ার আর বিভিন্ন ধরনের যে যেমন খুশি সাজো সেজে কিন্তু এই হাজরাটাকে এনজয় করে কিন্তু তারা। বাংলায় কিন্তু এরকম হাজরা তিনটে দল থাকে, আর মোটামুটি দলগুলো কিন্তু সব র্যালি করতে করতে আসছে। এখন কিন্তু বাংলা এই বাজার পার হলো, আর প্রচুর কিন্তু দর্শনার্থী বা যারা এই হাজারটাকে উপভোগ করে তারা কিন্তু প্রচুর এসে একটু দেখাচ্ছে তোমাদেরকে। দর্শনার্থী তারা কিন্তু ধীরে ধীরে সব স্কুল মাঠের দিকে যাচ্ছে, মানে যেখানে এই হাজরাটা স্থগিত থাকবে আর সেখানে কিন্তু যাচ্ছে। আর এই সাইড থেকে কিন্তু সেই হাজরা কিন্তু আসছে, তোমাদেরকে দেখাবো কিন্তু। দেখো বর্তমানে যে হাজরা র্যালি, এই হাজরা র্যালি কিন্তু বাংলা বাস স্ট্যান্ডে চলে এসেছে। আর গতবার তুলনায় এবার 2024 কিন্তু দর্শনার্থী প্রচুর কিন্তু এই হাজরাকে কেন্দ্র করে। তো এখন কিন্তু চলে এসেছে সেই বাংলা মাঠে, মানে যেখানে সমস্ত হাজরাগুলো একত্রিত হয়ে নাচ করবে। হাজরার যে র্যালি, যারা ছোট ছোট হাজরা মানে বাচ্চা হাজরা বলতে গেলে, তারা কিন্তু এই মুহূর্তে এই স্কুল মাঠে ঢুকে গেছে। যেমন খুশি তেমন সাজা দেখতে পাচ্ছি। আমার পাশে কিছু এলিয়েনও কিন্তু আছে, বেশ সুন্দর এলিয়েন। এই একটা এলিয়েন, যাও পর্ব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে একটু। দেখো এক এক হাত থেকে ধরছে। তো দেখতে পাচ্ছি এক একে সব হাজারদেরকে ধরে কিন্তু নিয়ে আসা হচ্ছে এই মন্দিরের সামনে, যেখানে পাট ঠাকুর রাখা হয়েছে। সেই পাট ঠাকুরের সামনে বা ভোলানাথের সামনে কিন্তু এই হাজারদেরকে রাখা হচ্ছে। এখন কিন্তু হাজরা ধরা সমস্ত কমপ্লিট। আর লাস্ট যে তোমাদেরকে রাস্তা দেখালাম খালিতে ছিল, সে ছিল এর ছেলে, অখিলের ছেলে। তো বাপ বেটা কিন্তু প্রচুর নাচলো। এবার কি ছেলে কালী আর বাপ মানে ঢাকি ঢাকি, তো কেমন মজা লাগলো? খুব ভালো লাগছে। প্রতি বছর আমরা এটা করে আসি, করতে হবে। বেঁচে থাকলে ওরা সবাই আবার সামনে। যারা দর্শন আছে তাদের কাছ থেকে শুনবো আজকের এই হাজরা সম্পর্কে। এবার নতুন নতুন অনেকজন অংশগ্রহণ করেছে, আর এবার কি
বলবো, খুবই মজা করলাম আমরা। এই উৎসবটাতে প্রত্যেকবারই আমরা মজা করেই থাকি। এই জিনিসটা বাবনগুলোতে তিনটে চড়ক গাছ একই দিনে ঘুরে, এখানেই পাশাপাশি হ্যাঁ পাশাপাশি দুটো ঘুরে। এখানে একটা চড়ক গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ, পাশে হ্যাঁ। চড়ক গাছ রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছি ছোট্ট একটা কিউট কৃষ্ণ। হ্যাঁ, এটা আমার ভাগ্নি হয়। ভাগ্নে, হ্যাঁ ভাগ্নি। ও কি সারা রাত ছিল নাকি? সারা রাত ছিল না, সকালবেলাতেই সাজানো হয়েছিল। বাহ, আর বাবনগুলোতে এটা ঐতিহ্যবাহী মানে মেলা বলতে বাস্তব, একদম বাস্তব। একদম ঐতিহ্যবাহী। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মেলাটা আনন্দ উপভোগ করে। এখানে কিন্তু রয়েছে শিব, কালী আর মানে হরগৌরী, অর্ধনারীশ্বর। তুমি তো শিব সেজেছো, কেমন লাগছে আজকের এই দিনে? খুব ভালো। সারা রাত কি এরকম মানে নাচা হলো? হ্যাঁ, বর্তমান তুমি মা কালী, তাই তো? তো কেমন লাগছে তোমার? ভালো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। ভালো। আর এখানে দেখতে পাচ্ছ অর্ধনারীশ্বর। তোমার নাম কি? নিপা হালদার। এই বছর প্রথম নাকি অন্য বছর এসেছো? অন্য বছর সেজেছে। কেমন লাগে? আচ্ছা, পিছনে কিন্তু একটা লোক থাকে বা বেশ কয়েকটা লোক থাকে যাকে বলে মূল সন্ন্যাসী। আর সেই মূল সন্ন্যাসীকে কিন্তু আমি পেয়ে গেছি, তার কাছ থেকে শুনবো আজকের এই হাজরা সম্পর্কে। মানে আপনি কতদিন যাবৎ এই কাজে লিপ্ত আছেন? আমি হ্যাঁ, 70 বছর 70 বছর থেকে মানে এই কাজই করে যাচ্ছে। এই যে কাজ করি। তো কেমন লাগছে কাজ করে? দেশের বাড়িতে করেছি, এখানে মানে পূর্ববঙ্গে করতেন, তাই তো? এখানে 57 বছর হলো করছি। আচ্ছা, কি সেরেছো তোমরা? কি সেরেছো? বুড়া বুড়ি। বুড়া বুড়ি, মানে তুমি হচ্ছে বুড়ি আর তুমি হচ্ছে বুড়ো। তো এবার কি এবছরই প্রথম না আগে পরেও সেরেছো? এই বছরই প্রথম। এবছরই প্রথম। কেমন লাগছে? ভালো লাগছে। তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকো নাকি? হ্যাঁ। তো এমনি কোনো ভয়টাই লাগেনি আজকে? না। যেহেতু হাজার রাত বলে কথা, তোমাদেরকে দেখে লোকে ভয় পায় নাকি? আচ্ছা, এবার কি মুখোশটা খোলা যাবে? মুখটা দেখানো যাবে? মুখ দেখানো যাবে না? ব্যাস, ঠিক আছে, চলো। এই যে হাজরা দেখো, ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে হাজরা, ছোটো ছোটো সারা রাত প্রচুর কষ্ট করেছে। কেমন লাগছে ভাই? ভালো লাগছে। এবার কি প্রথম নাকি? না না, এর আগে অনেকবার হয়েছে। অনেকবার। তো এখন ক্লান্ত শরীরে একটু ঠান্ডা হচ্ছে নাকি? যাক, বেশ ভালো। আর তোমার কত বছর হলো? আগে থেকেই? ব্যাস, ঠিক আছে, চলো। বর্তমানে যাদেরকে আমি ক্যামেরাতে নিয়ে আসবো তারা কিন্তু বলতে গেলে হাজার একটা আইডল বলতে গেলে। তো তারা মনে হয় প্রতি বছরই এইরকম সাজটা সাজে দুজনাই বেশ করে। ওদের একটু কথা শোনায়। কেমন লাগছে আজকে এই দিনটার জন্য? কেমন? আজকে এই দিনটার জন্য আমাদের অনেক খুশির দিন। ঠিক আছে, খুব ভালো লাগে আমাদেরকে সাজতে। তো আমরা আশা করবো প্রতি বছর জন্য এইভাবে সাজতে পারি, সবার সামনে মনোরঞ্জন করতে পারি। তোমরা কি আসলেই মেয়ে না ছেলে? একটু যদি বলো। আমরা মেয়ে সাজি। কনফিউজ হয়ে যায় মানুষ, তাই তো? মানে খুব এনজয় করি আমরা, খুব ভালোবাসা পাই সবার কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ, বাই বাই, টাটা। সবাই সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে। তো এখানে পেয়ে গেছি যত শ্রীকৃষ্ণের যে বাবা হয় বসুদেব, তাকে কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, কেমন লাগছে আজকে এই হাজার সম্পর্কে যদি কিছু বলা যায়? খুব ভালো। আর কৃষ্ণ কই? যে কৃষ্ণ ছিল মাথার উপর, সেই কৃষ্ণ কই? এই যে কৃষ্ণ, যে নিয়ে আসেন কৃষ্ণকে, একটু কৃষ্ণকেও দেখাই যে কৃষ্ণটা মাথার উপর ছিল। ও, এই যে সেই ছোট্ট কৃষ্ণ। তোমার নাম কি? হ্যাঁ, শুভ হালদার। তুমি কি সেজেছো? কি সেজেছো বলো? কৃষ্ণ। আর এটা কে হয় তোমার? দাদু। তাহলে কি এখন দাদু না তো? না, এখন তো দাদু না। তোমার যে সাজ, সেই সাজে তো দাদু না। আচ্ছা, ঠিক আছে, মানছি দাদু। কেমন লাগছে তোমার এরকম সেজে? ভালো লাগছে? কষ্ট হচ্ছে না? গরম লাগছে না? প্রতি বছর এরকম সাজা হয় নাকি? আর এই ডালাটা, এই ডালার মধ্যেই এই সেই ডালা, এই সেই ডালা দেখতে পাচ্ছ। সেই কেমন হাজরা, কেমন ফুটলি? খেললাম মোটামুটি। মোটামুটি কেন? মন মরে নেই? মন ভরে নাচতে পারিনি। কেন? টাইম দেয়নি। মন ভরে নাচার জন্য টাইম এত সারা রাত পড়ে থাকতো, তখন কি করলি তোরা? সারা রাত ধরে কেন নাচতে দেয়? সারা রাত এটা কি অরিজিনাল দাও না ডুপ্লিকেট দাও? হ্যাঁ, অরিজিনালটা দাও না ডুপ্লিকেট দাও? এখন থেকে 2 বছর থেকে ডুপ্লিকেট দাও দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এবার কি প্রথম না? না, এর আগে বড় হয়ে গেছে। 2 বছর হলো। কেমন আজকের দিনটা কেমন এনজয় হয়? এনজয় ভালো হয়। মানে একটু কষ্টকর বলতে গেলে। আচ্ছা, অ্যাকচুয়ালি ভয় লাগে না? অনেকে তো জানার ইচ্ছা থাকে যে রাত্রেবেলায় হাজরা দেখতে বেরোচ্ছে, মানে হাজরা দেখাটা না, হাজরা যারা ছোটে তাদের কি ভয় লাগে? এমনি কি ভয় ভয় তো লাগে? লাগবেই, কারণ আজকের দিনে 36 কোটি ডেবু থেকে ছাড়া হয়। হ্যাঁ হ্যাঁ। তো
মানে সন্ন্যাসীদের মত অনুযায়ী তাই তো? হ্যাঁ। তো তারা কিছু শরীর টরীর বন্ধ করে দেয়, মানে গা বন্ধ করে দেয়? যখন সন্ন্যাসীরা করে তখন সন্ন্যাসীদের গাটা বন্ধ করে দেওয়া হয়, দাওয়াটাও বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা। চলো ঠিক আছে, আবার আসছে বছর আবার হবে। ঠিক আছে। আজরা তো তোমাদেরকে দেখালাম, তার পাশাপাশি যারা আজরায় অংশগ্রহণ করলো তাদের কথোপকথন শোনালাম যে তারা কতটা আনন্দ নিয়ে বা উৎসাহ নিয়ে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তার পাশাপাশি কিন্তু হাজরার শেষে বিকালবেলা রয়েছে মেলা, যেহেতু এই স্কুল মাঠে কিন্তু মেলাটা হয়। বিকালে কিন্তু এই মাঠে কিন্তু মেলা হয়, দেখতে পাচ্ছ এই স্কুল মাঠ। আর এই স্কুল মাঠে কিন্তু মেলা হবে, যেহেতু বা কিছু কিছু দোকানপাট বসে গেছে, দেখতে পাচ্ছ হালকা 2-1টা দোকান বসে গেছে। আর দর্শনার্থী কিন্তু বেশ সব এখন যে যার মতো বাড়িতে যাবে। ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বা এই বছরের মতো হাজার ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।